আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 4282 সুনানে আন আবু দাউদ, সহিহ বুখারীর মতো সিত্তা হাদিসের মতো আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ দুনিয়া মাত্র একদিনও অবশিষ্ট থাকতে আল্লাহ তাআলা এই দিনটাকে, সময়টাকে অত্যন্ত দ্বিগুণ করে ফেলবেন। তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, পরিবার থেকে আবির্ভাব হবেন এবং তিনি রাজত্ব করবেন এবং তিনি ইনসাফে পরিপূর্ণ করবেন, যা কি জুলুমে পরিপূর্ণ ছিল। এবং উনি যে রাজত্বটা করবেন, শেষ উনি পৃথিবীতে না আসা পর্যন্ত কি আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ থেকে তিনি হবেন এবং রাজত্ব করবেন। দেখেন, সময়টাকে একদিনের কথা বলা হয়েছে, একদিন থাকতো দুনিয়াটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হুবহু মিল হবে। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম অনুযায়ী হবে ওই লোক, উনি যিনি পৃথিবীতে আসবেন, তিনি না আসা পর্যন্ত আবার পৃথিবীকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, ওনার বংশ থেকে হবে। এই হাদিসগুলো খুব একটা আপনার সিয়াসিত্তার মধ্যে এটা পড়ছে হাদিসটা, যে আমরা বেশি পছন্দ করি সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, এগুলো কি সিয়াসিত্তার হাদিসের আওতাভুক্ত, যা সঠিক। তেমনটিকে যা পরবর্তীতে অনেক হাদিসের গ্রন্থ রয়েছে, তা কি সেটি সঠিক না? তাও সেগুলো সঠিক, কারণ হাদিস তো বহুত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের ভাষা বহুত লিপিবদ্ধ করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনগুলা যেন আমল করার তৌফিক দান করুন, কারণ কখন যে আমরা দুনিয়াতে ছেড়ে চলে যাই। হাদিসগুলো মেনে চলি এবং ভাবি, বুঝি, কারণ আপনাকে চিন্তা, বিবেক, জ্ঞান দেওয়া হচ্ছে। আপনি চিন্তা করুন, কারণ পৃথিবীটা ক্ষণস্থায়ী জীবন এবং তার পরিশেষ হচ্ছে কি মানব করা, মানুষের সেবা করবে। যাই রোজা, নামাজ, হজ, জাকাত যাই করি না কেন ভাই, নামাজ আপনাকে জান্নাত দিবেন, কিন্তু আপনার মধ্যে যদি এই আমলে কোনো সমাজ সেবক নাই, মানুষের প্রতি দাঁড়ানোর, সাহায্য সহযোগিতা করে, এগুলা নাই, খালি প্রতিহিংসামূলক থাকে, তাহলে আপনার এই নামাজ জান্নাতে নিতে পারবে না যে কোনো মুহূর্তে। তার কারণ আপনি জান্নাতে যাবেন, যেহেতু বলছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক পরে জান্নাত যাবেন। 10 বছর জেল আপনি খাটলেন এই দুনিয়াতে, আপনি 10 বছর জেল খাটে নাই, বাইরে ছিল, এক কথা বিবেকের প্রশ্ন। বারাকাল্লাহু।